অস্টিনে। এখান থেকে অস্টিন 1 আওয়ারের কম, বাট হচ্ছে আমরা যেদিকে যাচ্ছি, আমরা যাচ্ছি ফার্স্টে টুইন ফলসে। তো ওইটা হচ্ছে স্যান অ্যান্টোনিও। আমাদের হোটেল থেকে হচ্ছে 1 আওয়ার 10 মিনিটের মতন টাইম লাগবে আর কি। কত মাইল, 80 মাইল না কত মাইল জানি দেখলাম, কিন্তু I-10 দিয়ে যাচ্ছি যার জন্য হচ্ছে টাইমটা কম লাগতেছে আর কি। তো ফার্স্টে হচ্ছে আমরা সকাল সকাল উঠে, সকাল না অ্যাকচুয়ালি আমরা কখন উঠছি 9টার দিকে উঠে হচ্ছে গিয়ে রেডি হয়ে দেন হচ্ছে আমাদের হোটেল চেক আউট করলাম। হোটেল চেক আউট করে হচ্ছে আমরা গিয়ে রওনা দিছি। রাস্তায় হচ্ছে আমরা ব্রেকফাস্ট করবো, যেহেতু এখনো হচ্ছে খাওয়া হয়নি। আর এই তো তো হচ্ছে গিয়ে চলেন আস্তে আস্তে হচ্ছে গিয়ে অস্টিন যাই, দ্য ক্যাপিটাল অফ টেক্সাস। সো আমরা হচ্ছে বাগিজে হচ্ছে গিয়ে এখন আসছি। এখান থেকে একটু টুকটাক সকালবেলা ব্রেকফাস্ট করব। আর এই বাগিজটা না অনেক বড়। আমাদের বাগিজে আসতে কতক্ষণ টাইম লাগছে, কত মিনিট ছিল আমরা মানে অ্যাকচুয়ালি দেখি নাই, জাস্ট রাস্তায় হচ্ছে বাগিজের বোর্ড দেখলাম, দেখে হচ্ছে যখন সার্চ দিছি তখন দেখাচ্ছিল হচ্ছে 7 মাইল। সো বাগিজের ব্লগ কিন্তু আমার চ্যানেলে আছে, কেউ চাইলে হচ্ছে গিয়ে দেখে নিতে পারেন। সো চলেন এখান থেকে হচ্ছে গিয়ে টুকটাক একটু নাস্তা করি। সো আমরা হচ্ছে যে টুকটাক কিছু খাবার কিনে নিছি, এখন হচ্ছে আমরা গাড়িতে বসে খাবো আর কি, দেন হচ্ছে রওনা দিব আবার। পারছো? ওয়েট, আমরা হচ্ছে অস্টিনের ভেতরে ঢুকে গেছি। দেখেন রাস্তা ভাই, পুরো আমার বাংলাদেশে থানচি বান্দরবনে যে গেছিলাম পুরা, বাট এত এত সুন্দর মাশাআল্লাহ, মানে আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর। অস্টিন কিন্তু পুরোটাই হচ্ছে হিলিতে, আর হচ্ছে যারা হিলিতে মানে হিলি পছন্দ তাদের জন্য হচ্ছে অস্টিন বেস্ট। যদিও আমার খুব বেশি ঘোরা হয়নি, বাট ভাই অনেকদিন পর পাহাড় দেখছি, ভালো লাগতেছে। সো আমরা হচ্ছে টুইন ফলস এখানে চলে আসছি। এখানে সব গাড়িগুলো হচ্ছে পার্কিং করা আর কি। এখানে কিন্তু ফ্রি পার্কিং, কোনো পেমেন্ট করা লাগবে না। তুমি একটু সার্চ দাও না ম্যাপে। আমাদের এখন 15 মিনিটের মতন খুব সম্ভবত হাঁটা লাগবে, হেঁটে দেন হচ্ছে ফলসের দিকে যাইতে হবে আর কি। রাস্তা কোন দিকে এটাই তো জানি না। এখন হচ্ছে গিয়ে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হবে নাকি কে জানে, মনে তো হয় তাই। ও আচ্ছা, সামনে মেবি কিছু একটা ডগ আসতেছে আমার পিছনে, এই যে ডগ। সো দিস ইজ দ্য রোড। এই রোড দিয়ে আস্তে আস্তে হচ্ছে যাইতে হবে। আর এই যে জঙ্গল, আর আরেকজন গেছে হচ্ছে পানি নিয়ে আসতে। সো যেহেতু হাঁটতে হবে প্লাস এত রোদ, আপনারা চেষ্টা করবেন হচ্ছে পানি নিয়ে দেন হচ্ছে আর কি যাওয়ার। যেহেতু তবুও দেখাইতেছে অ্যাকচুয়ালি আসলে 15 মিনিট, দেখা যাক। যেহেতু হচ্ছে আমরা আগে যাই নাই, তো গেলে অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে 15 মিনিট না কত মিনিট, আর ডিফিকাল্ট রোড না কি রোড। আর এই যে দেখেন সবাই এভাবে জাস্ট পার্কিং করে দেন হচ্ছে গিয়ে এই যে এই রোডটা ধরে হচ্ছে গিয়ে সামনের দিকে যাওয়া লাগবে আর কি, ভেতরের দিকে। पूरा नहीं चल रहा है तो ना तुम से खुशी है। টুইন ফলস কোন দিকে গেছে এটা দেখো আগে। সো এই অনেক কিছুক্ষণ হাঁটা লাগবে আর কি। আর এই যে জঙ্গলের রাস্তা পুরাই হচ্ছে অ্যাডভেঞ্চার না কি, ডিফারেন্ট। গিয়ে দেখি কেমন ওয়াটারফল। আমরা যেহেতু বান্দরবান হচ্ছে নাফাখুমের দিকে গেছি ভাই, ওটা তো সেই লেভেলের অ্যাডভেঞ্চার ছিল। তো ইউএসএ আসার পর এই ফার্স্ট এভাবে মানে হাইকিং করে হচ্ছে কোথাও যাওয়া হইতেছে ওয়াটারফল দেখার জন্য। সো চলেন। আর এখানে না ভালোই অনেক মানুষ আসছে ভেতরের দিকে, দেখা যাইতেছে
আমি একটু আগে একটা টিকটিকি দেখছি, বিশাল বড়। সো চলেন যাই। সো এটাই হচ্ছে সেই ওয়াটারফল, বাট কোনো ওয়াটার নাই। যদিও আমরা আসার সময় হচ্ছে কয়েকজন টুরিস্টদের সাথে দেখা হয়েছিল, ওদেরকে জিজ্ঞাসা করলাম যেহেতু আমরা আসি না এদিকে রাস্তাটা কোন সাইডে, মানে আমরা ঠিক যাচ্ছি কিনা। তো ওরা বললো যে হ্যাঁ রাস্তা ঠিক আছে, বাট কোনো ওয়াটার নাই। আসলেই কোনো ওয়াটার নাই না, আরো ভেতরে যাবো না, আর ওরা হাইকিং করতে যাচ্ছে। এটা হচ্ছে গিয়ে যে টুইন ফল ওয়াটার পার্ক, মানে ওয়াটারফল আর কি, এটা টুইন্স ফল, তাই না? হ্যাঁ। সো আমরা এখন ব্যাক করতেছি, যেহেতু আমরা হ্যাঁ রাস্তাটা মানে খুব অ্যাডভেঞ্চার, তো মজা। এর থেকে আর কিছু মজার না, কারণ পানি দেখি নেই এসা। আচ্ছা একটা ছবি তুলে অ্যাটলিস্ট স্মৃতি। সো ওয়াটারফলে ওয়াটার না পায়া আমরা হচ্ছে এখন ব্যাক করতেছি গাড়ির দিকে। ওখান থেকে হচ্ছে আমরা দেখি একটা আইসল্যান্ড আছে, সামটাইমস আইসল্যান্ড, ওইটাতে যাবো আর কি। আর এইসব জায়গায় অ্যাকচুয়ালি মানুষ বেশি আসলে মজা আর কি। ও কি বলো, বন্ধ করো তোমার, এদিক দিয়ে যাই, এটা দিয়ে যাবো না, এদিক দিয়ে যাই। সো এই যে দেখেন রাস্তা হচ্ছে এরকম পাথর, পুরো রাস্তায় হচ্ছে পাথর। সো হেঁটে হেঁটে উঠতে হবে, এইগুলো কি যায়, এবার কাহিনী লাগতেছে। আমরা হচ্ছে গাড়ির কাছে চলে আসছি ওয়াটারফলের, ওয়াটার না দেখতে পায়া। আর দেখেন কি সুন্দর রাস্তা। অস্টিনটা না পুরাটা হচ্ছে একটা হিলি, তো হিলিটা মানে হিলি এরিয়ার মধ্যে। অবস্থা টাইট, গরমে শুধুমাত্র। হাইকিং আগেও করছি, বাট এত গরম যার জন্য হচ্ছে আসলে কষ্ট হচ্ছে। এখন আমরা গাড়িতে উঠবো, উঠে হচ্ছে সামটাইমস আইসল্যান্ড একটা আছে, ওইদিকে দেখে যাবো। এখন আপনাদের সাথে আমি ছোট ছোট কিছু হচ্ছে রোডের ভিউগুলো শেয়ার করব। অ্যাকচুয়ালি বাস্তবে যতটা সুন্দর ভিডিওতে অতটা ভালো লাগে না, বাট তাও চেষ্টা করছি যাতে আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি। এত ভালো লাগবে যাদের হচ্ছে হিলি পছন্দ। আর রাস্তাগুলো এত এত সুন্দর। আমি ইনশাআল্লাহ অস্টিন আবার যাব, তখন খুব ভালো করে ব্লগ করব। এবার আমি অস্টিন তেমন ঘুরি নাই, জাস্ট 2টা ব্লগ আসবে অস্টিনের, ওই 2টা একটু কষ্ট করে দেখে নেবেন। নেক্সট ইনশাআল্লাহ যখন যাব তখন খুব ভালো করে হচ্ছে স্যান অ্যান্টনিওর মতন হচ্ছে কভার করার ট্রাই করব, অনেকগুলো প্লেস এক্সপ্লোর করার ট্রাই করব ইনশাআল্লাহ। ততক্ষণে ভিডিওগুলো দেখতে থাকেন। দেখেন ব্রিজটা কত উঁচা না, আর এটাই সে আইল্যান্ডটা যেদিকে যাওয়ার উদ্দেশ্যে আর কি আমরা রওনা দিছি আর কি। আর দেখেন কি জোস। তো সামটাইমস আইল্যান্ডের এখানে হচ্ছে গিয়ে আইল্যান্ডের ভেতরে, তো আমরা হচ্ছে লেক ভিউ দেখতে চাইছিলাম, বাট লেক ভিউ দেখার মতন কোনো ইয়ে খুঁজে পাইলাম না, যেখানে হচ্ছে গুগল ম্যাপে দেখাচ্ছে আর কি। ওখানে হচ্ছে রিসোর্ট কতগুলা, ওখানে আপনার স্টে করতে হবে আর কি এরকম। তো আমরা হচ্ছে এখন দ্য অসিস একটা রেস্টুরেন্টের মতন আছে একটা জায়গা, ওখানে যাচ্ছি। এটা অনেক পপুলার একটা প্লেস অস্টিনের। ওখান থেকে হচ্ছে ভিউ টিউ এভরিথিং আর কি দেখা যাবে। তো এখন হচ্ছে আমরা ওইদিকে যাচ্ছি। ভাবছিলাম যে আইসল্যান্ডের এদিকে একটা আছে, এই সাইডে হচ্ছে কি দেখা যায় কি না, বাট এখান থেকে আসলে দেখা যাবে না। তো
কিছু করার নাই, এখন হচ্ছে তাহলে ওই অফিসের দিকে যাচ্ছি। আমরা ওই আইল্যান্ডে যেহেতু যাইতে পারি না, নেক্সট হচ্ছে আমরা আরেকটা প্লেসে যাচ্ছি, বাট সেই ভিডিওটা আমি হচ্ছে আরেকটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব পার্ট 2-তে আর কি। সেটা দেখার জন্য সবারকে অনুরোধ রইল। আর সেটাই আমার লাস্ট ব্লগ থাকবে স্যান অ্যান্টনিও প্লাস অস্টিন সিরিজের অ্যাকচুয়ালি। তো যাই হোক, সেই সাথে তাহলে আমি এই ব্লগটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফিজ।